আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকের ভিডিওটি হলো আমার বাইকের ফার্স্ট সার্ভিস। তো ফার্স্ট সার্ভিসে কি কি সমস্যা হলো, এই 500 কিলোমিটার চালাতে আমি কি কি সমস্যা ফেস করলাম সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। তো আমি হলো গতকালকে বুকিং দিয়েছিলাম হলো দুপুর টাইমে, কারণ আমি আমার অফিস থেকে যাব। সো ওইভাবে একটা সময় নিয়ে তারপরে আমি বুকিং দিয়েছি। আবার ওই যে দেখেন বিড়ালটা কিভাবে দৌড় দিয়ে আসছে। আসলে বিড়াল আর কুকুর বা এগুলা নিয়ে একটু বলি। আপনি যখন গাড়ি চালাবেন তখন বিড়াল, কুকুর বা কোনো প্রাণী থেকে খুবই সাবধানে থাকবেন। তার কারণ হলো বিড়াল এটা হলো এমন একটা প্রাণী, শরীরটা খুবই নরম, তেলতেলা, পিছলা। আপনার চাক্কার নিচে যদি একবার এরা পড়ে যায়, আপনি নির্ঘাত পড়ে যাবেন। একটু রানিংয়ে থাকলে আপনার মারাত্মক কোনো ক্ষতি হবে, আপনার বা আপনার গাড়ির মারাত্মক ক্ষতি হবে। সো এইদিকে খেয়াল রাখবেন। আচ্ছা, যাই হোক, আমরা যেখানে ছিলাম এবং বুকিং দিয়ে যাওয়ার সময় আমার অফিস থেকে 60 ফিট ক্রিসেন্ট এন্টারপ্রাইজে আমার সার্ভিস সেন্টার। আর এদিকে এত চিপা রাস্তা, বাবারে বাবা! এমন যে রাস্তা তো চিপা, তার উপর দুই পাশে থাকে দোকান, আর রাস্তার অবস্থা তো খুবই ভালো, মানে এতই ভাঙ্গাচোরা। আচ্ছা, আপনাদের এবার আমি শেয়ার করি যে আমার বাইকে এই 500 কিলোমিটার চালাতে আমি কি কি সমস্যা ফেস করেছি। প্রথম যেদিন বাইকটা কিনলাম, কেনার পরে ভালোই চালাচ্ছিলাম। কিছুদিন পরে হঠাৎ মনে হলো ব্রেক করলে, যখন আমি গাড়ি ব্রেক করি তখন বল রেসার মানে ঘাড়ের ওখান থেকে একটা মানে কিছু একটা শব্দ হয়। যখন নর্মাল ব্রেক করি বা স্পিড ব্রেকার থেকে উঠি তখন মনে হয় কি যেন একটা শব্দ হয়। তো এইটা আমি নোটিস করে রাখলাম। আর ওইভাবে কোনো সমস্যা পাই নাই। ও হ্যাঁ, আর একটা সমস্যা পেয়েছিলাম হলো আমি যখন ক্লাস লিভার চেপে ধরি তখন মানে চেনে একটু বাজে এরকম কেমন জানি মনে হচ্ছিল। তো সমস্যাগুলো অবশ্যই আগে বলতে হবে তাদেরকে। আর আমরা এখন চলে যাচ্ছি সার্ভিস সেন্টারের দিকে। 500 কিলোমিটার চালানো হলে প্রথম সার্ভিস ছিল। আমি গেলাম সার্ভিস সেন্টার প্রথম গিয়ে এই যে এখানে আমি যে বুকিং দিছি বুকিং নাম্বারটা বলতে হয়। তারা এখান থেকে একজন টেকনিশিয়ান নিবে, নিয়ে গাড়িটা চালায় দেখবে কি কি সমস্যা। এখন আসি আমি যে সমস্যাটায় পড়েছি সে সমস্যার সমাধানটা কোথায়। তো চেইনের যে সমস্যাটা, সেটা চেইন লুপ করলেই ঠিক হয়ে যাবে। তো তারা লুপ করে দেয়। এবং বল রেসারের যে সমস্যাটা, তারা প্রথম যে ভাই ছিল রুবেল ভাই ওটা টাইট দেওয়ার পর বলে ভাই এবার চালায় দেখেন। তো আমি চালাইলাম, তখন কোনো সমস্যা পেলাম না। এরপরে উনি বলে দিয়েছে যে যদি সমস্যা হয় আপনি নিয়ে আসেন, সমস্যা নেই। 2 দিন পরে দেখলাম আবার ওই একই সমস্যা, আবার নিয়ে গেলাম, সে আবার টাইট দিয়ে দিল। টাইট দেওয়ার পরে তারপরে ভালোই কয়েকদিন চালালাম, কিছুদিন পর দেখে আবার একই সমস্যা। আবার গেলাম, সে আবার একটু খুলে টুলে টাইট দিয়ে সব ওকে করে দিল। তারপরে মোটামুটি ঠিক ছিল, কিন্তু আগের থেকে এখন অনেকটা কম। মানে একদম বেশি যদি গর্তের মধ্যে না পড়ে তাহলে সমস্যা হয় না।